জামাত আমিরের এক্স বা টুইটার হ্যান্ডেল হ্যাক এই ব্যাপারে মাথায় অনেক প্রশ্নই ঘুরতেছে। তবে আমি আমার এক্সপ্লেনেশন বা আমার মাথায় কি কি আসছে সেই জিনিসগুলা বলবো। এতে হয়তো কিছু পয়েন্ট জামাতের পক্ষে যাবে আর কিছু বিপক্ষে। প্রথমেই যেই কথাটা মাথায় আসছে সেটা হচ্ছে জামাত কেন এখন এত বড় ভুল করবে। সামনে 12 তারিখের নির্বাচনের আগে এক্স হ্যান্ডেলে কেউ কি এমন কোনো পোস্ট দিবে যেখানে মাদেরকে প্রস্টিটিউটের সাথে তুলনা করা হয়েছে? এর জন্য এই পোস্টের কথাটা আগেই পুরাপুরি নেগেটিভ গেছে আমার মাথায়। মূলত জামাতের আগের দিনের আল জাজিরাতে যে সকল কথা বলছে সে সকল কথাই তুলে ধরা হয়েছে, তবে বিতর্কিত করা হয়েছে ওই প্রস্টিটিউট ওয়ার্ডটা এনে। এখন জামাত এটার এক্সপ্লেনেশন কিভাবে দিছে? জামাতের এক্সপ্লেনেশন হচ্ছে কালকে তাদের কোনো একটা ডিভাইস হ্যাক হয়ে যায়। সেই ডিভাইসে মূলত এই এক্সের অ্যাকাউন্টটা ছিল যেখান থেকে এই পোস্টটা হয়েছে। যখন তারা বুঝতে পারে এইরকম একটা পোস্ট তাদের এক্স অ্যাকাউন্টে হয়েছে, তার কিছুক্ষণের মধ্যেই আরও একটা পোস্টে দেয় যেখানে বলা হয়েছে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারপরে যত সম্ভব ওই ডিভাইস থেকে সব অ্যাকাউন্ট বের করে দেওয়া হয় এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা হয় এক্স অ্যাকাউন্টের। জামাত এখন দাবি করছে এই অ্যাকাউন্টগুলা হ্যাক করা হয়েছে কোনো সরকারি কর্মকর্তার ইমেল অ্যাড্রেস দিয়ে। জামাত মূলত নির্বাচন কমিশনের দেওয়ার জন্য আলাদা একটা মেল অ্যাড্রেস খুলছিল। সেই মেল অ্যাড্রেসে রাষ্ট্রপতির অফিস থেকে হচ্ছে কিছু মেল আসছে যেইগুলাতেই মূলত ভাইরাসটা ছিল। ওই ফাইলগুলাকে দেখানো হয়েছে ইম্পর্টেন্ট ফাইল, আর এমন একটা জায়গা থেকে মেল আসছে অবশ্যই সেই ফাইলের উপরে কেউ না কেউ ক্লিক করছে। তখনই ডিভাইসটা চলে গেছে হ্যাকারদের অ্যাক্সেসে। আর ঠিক নির্বাচনের আগেই পোস্টটা করছে, তারপরে তারা বুঝতে পারছে যে কোনো কিছু হ্যাক হয়েছে, তারপরেই তারা হচ্ছে এই জিনিসগুলা করলো। এখন এইখানে জামাতের ভুল কি? জামাতের ভুল হচ্ছে তাদের অ্যাকাউন্ট যখন হ্যাক হয়েছে তখন সাথে সাথে তাদের জানায় দেওয়া উচিত ছিল। তারা জিনিসটা সাথে সাথে জানায় নাই, কারণ তারা মনে করছে যত সম্ভব এইরকম একটা পোস্ট আমিরে জামাতের অ্যাকাউন্ট থেকে হয়েছে, এই জিনিসটা যদি এখন লোকজন জানতে পারে এইটা নিয়ে অনেক রকমের কথা উঠবে। কিন্তু দ্রুততার সাথে ডিলেটের পরেও এইটার স্ক্রিনশট থেকে গেছে। আজকে সারাদিনই এই পোস্ট নিয়ে সারাদিন জামাতকে অনেক রকম ব্যাশিং করা হয়েছে। আর আমার মনে হয় সকালে জামাত থেকে যে প্রেজেন্টেশনটা দিছে তার প্রেজেন্টেশনে একটু ঘাটতি ছিল, আর একটু ভালোভাবে বোঝানো উচিত ছিল। যদিও জামাতের পেজ থেকে জিনিসটা কি হয়েছে পরে ভালোভাবে বোঝানো হয়েছে, কিন্তু জামাত আমিরের নিজের পোস্ট কিন্তু তার নিজের সাথেই যায় না। তার ওয়াইফ নিজে একজন ডাক্তার, সেও কিন্তু কর্মজীবী, তাইলে জামাত আমির যদি এমন কোনো পোস্ট দেয় সেটা তো তার ওয়াইফের গায়ে যায় লাগতেছে, তাই না?